নৌকায় ভ্রমণের একটি অভিজ্ঞতা। ভূমিকা: আমি শহরেই জন্মেছি, বড় হয়েছি এই শহরেই। যদিও আমাদের গ্রামের বাড়ি আড়িয়াল খাঁ নদীর তীরে। ছোটবেলায় মা আমাকে নিয়ে একবার নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেটা আমার স্মৃতিতে থাকার কথা নয়। বাসে ট্রেনে ভ্রমণের অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, কিন্তু নৌকা ভ্রমণের কোনো অভিজ্ঞতা হয়নি। সেই সুযোগও একদিন এসে গেল। আমার ছোট মামার বিয়ে উপলক্ষে নৌকা যোগে গ্রামের বাড়িতে গেলাম। সপরিবারে যাচ্ছি বলে বড় মামা একটা বালাম নৌকা ঠিক করে রেখেছিলেন আগের দিন। যাত্রার বিবরণ: খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি মা সবকিছু ঠিকঠাক করে রেখেছেন। ছোট বোন ফারহানাও তার লাল জামাটা পরে প্রস্তুত। বড় মামা কাপড়ের ব্যাগ, টিফিন ক্যারিয়ার ইত্যাদি গুছিয়ে ফেলেছেন। বাবা অফিস থেকে ছুটি পাননি বলে আমাদের সাথে যেতে পারছেন না। সকাল 7:30 নাগাদ আমরা নৌকায় গিয়ে উঠলাম। প্রথম দিকে মায়ের কড়া শাসনে আমি চুপচাপ ছইয়ের মধ্যে বসে থাকলাম, কারণ আমি তো সাঁতার জানি না। কিছুটা ভয়ও লাগছে, তবে শরতের নদী বলে বেশ শান্ত। ছোট ছোট ঢেউয়ে নৌকা দুলছিল। শুয়ে শুয়ে ছইয়ের ফাঁক দিয়ে নীল আকাশ দেখতে থাকলাম। শরতের আকাশ যে এত নীল হয় তা আজই আমি প্রথম অনুভব করলাম। সাদা সাদা তুলোর মতো হালকা মেঘ ভেসে যাচ্ছে। দূরে উড়ে যাচ্ছে গাংচিল মাছরাঙা বকের শাড়ি। মাঝে মাঝে ভট ভট শব্দ করে ঢেউ তুলে ছুটে যাচ্ছে পাশ দিয়ে লঞ্চ, স্পিডবোট। বড় মামা 2 in 1-এ সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনছেন। মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার। বড়ই দরদ দিয়ে গাওয়া গানের সুর আমাকেও ক্ষণিকের জন্য তন্ময় করে ফেলেছে। ফারহানা মায়ের চোখকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে হাত ডুবিয়ে দিচ্ছে নদীর পানিতে। আমারও ইচ্ছে হচ্ছে নদীর পানিতে হাত ডুবিয়ে খেলা করতে, কিন্তু মাকে বলতেই মা প্রচন্ড এক ধমক দিলেন। আমাকে ধমক দিতে দেখে মামা মহা কৌতুকে হেসে উঠলেন। আমি ভীষণ লজ্জা পেলাম। মা মনে করে আমি এখনো ছোট্টটি রয়ে গেছি। নৌকার মাঝি 4 জন, বেশ দক্ষ মাঝি বোঝা যায়। খালি গা, কোমরে গামছা বাঁধা, মাথায় একটা পুরনো কাপড় পেঁচানো। নৌকাখানাও বেশ দশাসই। দুই পাশে চ্যাপ্টা গলুই, মাঝখানে ছবির মতো সই উঠানো। কাঠের পাটাতনের উপর হোগলা বিছানো, তার উপর একটা পাতলা কাঁথা বিছিয়ে দেয়া হয়েছে। তাতে একাধিক বালিশ পাতা আছে। একপাশে একটা মাটির চুলা। সম্ভবত মাছিরা এখানে রান্না করে খায়। নৌকা তখন মাঝ নদীতে। কুলু কুলু ঢেউ, ছলাৎ ছলাৎ শব্দে গলা মিলিয়ে গান ধরল মাঝি। আমি গহীন গাঙের নাইয়া, আমি গহীন গাঙের নাইয়া, আমি এপার হতে ওপারে যাই বাইয়া রে আমি। আমার মনে হচ্ছিল আমি যেন ছায়াছবির কোনো দৃশ্য দেখছি। ততক্ষণে পালে হাওয়া লেগেছে। দূরে ছোট ছোট দোকানপাট, হাট বাজার, দালানঘর, বাড়ি, গাছপালা দেখতে পেলাম। পেছনে আবছা ছায়ার মতো দিগন্ত। নদীর ঘাটে কেউ কাপড় ধুচ্ছে। মেয়েরা ঘোমটা মাথায় থালা বাসন মাজছে, কেউ বা শিশুকে গোসল করাচ্ছে। ভরা কলসি কাঁখে নিয়ে হেঁটে যাচ্ছে গ্রাম্যবধূ। কিশোর দামাল ছেলেরা নদীর ঘোলা জলে লাফালাফি করছে, কেউ বা সাঁতার কাটছে। জেলেরা জাল বাইছে, কেউ গরু গোসল করাচ্ছে নদীর জলে। এক জায়গায় দেখলাম একসাথে অনেকগুলি সারি বাঁধা নৌকা। কোনো কোনো নৌকা থেকে ধোঁয়া উঠছে। ছইয়ের ওপর রোদে দেওয়া শাড়ি। বড় মামা বললেন, ওগুলো বেদের নৌকার বহর। বেলা 3টার দিকে আমরা তালতলির ঘাটে গিয়ে পৌঁছলাম। তালতলির বাজারটা ঘুরে দেখা আমার খুব শখ। তালতলির বাজারে একটা ভাঙাচোরা চায়ের স্টলে চা খেলাম। গরুর খাঁটি দুধের চা। আমার কাছে অমৃতের মতো লেগেছে। এখান থেকে আমাদের নৌকা ধলেশ্বরী হয়ে একটা ছোট খালে প্রবেশ করলো। দুপাশে শান্ত সুন্দর বাড়িঘর। মাঝে মাঝে বর্ষার পানিতে ভেসে থাকা সবুজ ধানক্ষেত, কচুরিপানার রঙিন ফুল আর জলজ উদ্ভিদের মদির গন্ধ। পানকৌড়ির আর ডাহুকের ডাক, ভেসে বেড়ানো হাঁসের দল, কাশফুলের শুভ্র হাতছানি, সব মিলে বাংলার অপরূপ রূপ দেখে আমি মুগ্ধ। মনে মনে বললাম, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক আমার নৌকা ভ্রমণ। তো এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে।